ভগবান কিন্তু সবসময় আমাদের আশা পূরণ করেন না। কেন করেন না বলেন তো? ভগবান সবসময় আপনার প্রার্থনা সঙ্গে সঙ্গে পূরণ করেন না, কারণ তিনিই জানেন যে কোনটা আপনার জন্য মঙ্গলজনক। দেখবেন আমরা অনেক সময় যা চাই তা যদি না পাই, তাহলে আমরা ভাবি যে ভগবান আমাদের কথা শুনছেন না। কিন্তু কখনো কি আপনি ভেবেছেন একজন মা তার সন্তানের ক্ষতি হবে জেনে এমন সব আশা কিন্তু পূরণ করেন না? তেমনি আমার ভগবানও এমন কিছু আপনাকে দেন না যাতে ভবিষ্যতে সেটা আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ছোট শিশুকে দেখবেন অনেক সময় ধারালো কাঁচি দিয়ে খেলতেও কিন্তু আনন্দ পান, কিন্তু মা সেটা করতে দেন না। কারণ কি জানেন? কারণ মা এটাই ভাবে যে যে কোনো সময় তার একটি দুর্ঘটনা ঘটতে পারে। আজ যেটা না পাওয়ার জন্য আপনি কাঁদছেন, হয়তো কয়েক বছর পর সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াতো। আপনি বুঝবেন তখনই যখন এর প্রতিক্রিয়া আপনি সরাসরি দেখতে পাবেন। আর তখন আপনি অবশ্যই বলবেন যে ভগবান আমাকে বাঁচিয়েছেন। উদাহরণস্বরূপ দেখুন, পাণ্ডবরা যদি সবসময় সুখেই থাকতেন, তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণের এত কাছাকাছি যেতে পারতেন? পারতেন না। তাদের দুঃখই কিন্তু তাদেরকে ভগবানের পথে এগিয়ে দিয়েছে। তাই প্রিয় ভক্তগণ, জীবনে সবকিছু নিজের ইচ্ছা মতো না হলেও কখনো দুঃখ করবেন না, হতাশ হবেন না। কারণ ভগবান কখনোই ভক্তের জন্য খারাপ চান না। তিনি হয়তো আপনার জন্য ভালো কিছু চিন্তা করেই রেখেছেন। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, অর্থাৎ আমি সকলের হৃদয়ে অবস্থান করি এবং সকলের হৃদয়ের কথা আমি জানি। যা জীবনে হারিয়েছ তার জন্য নয়, যা ভগবান তোমার রক্ষা করেছে তার জন্য কৃতজ্ঞ হও। তাই জীবনে দুঃখ করো না, হতাশ হইও না। আমার ভগবানের সদা সর্বদা স্মরণ করো, তার কৃপা দৃষ্টি অবশ্যই আপনার উপর থাকবেন। রাধে রাধে।